গণতন্ত্রের উৎসবে সামিল হতে ভোটাররা কিন্তু ইতিমধ্যেই তৈরি। ভোট কর্মীরা তারাও কিন্তু একেবারে চূড়ান্ত প্রস্তুতি নিয়ে ফেলেছেন। আর অন্যদিকে নিষ্পত্তির যে তালিকা ছিল, আপনাদের মনে থাকবে আদালতের নির্দেশ অনুযায়ী এই দ্বিতীয় দফা ভোট অর্থাৎ আগামীকালের ভোটের আগে গতকাল পর্যন্ত ট্রাইব্যুনালে যাদের যাদের নিষ্পত্তি হয়ে গিয়েছে সেই তালিকা কিন্তু নির্বাচন কমিশনকে প্রকাশ করার নির্দেশ দেওয়া হয়েছিল। দ্বিতীয় দফায় ট্রাইব্যুনালে নিষ্পত্তির তালিকা ওয়েবসাইটে প্রকাশ করেছে নির্বাচন কমিশন। কথা বলবো, রুমা পাল রয়েছেন আমাদের সঙ্গে। রুমা, প্রথম দফার ক্ষেত্রে 139 জনের নিষ্পত্তির তালিকায় আমরা দেখেছিলাম, যার মধ্যে আবার 8 জনের নাম বাদ গিয়েছিল। দ্বিতীয় দফার ক্ষেত্রে নির্বাচন কমিশন সূত্রে কি খবর? দেখো, জানিয়ে রাখি যে যেহেতু ট্রাইব্যুনালের মাধ্যমে নিষ্পত্তি হওয়া দ্বিতীয় দফার সাপ্লিমেন্টারি লিস্ট প্রকাশ পেয়েছে, তবে কতজনের নাম এর মধ্যে সংযোজন করা হয়েছে বা কতজনের নাম বাদ গেছে সেই বিষয়টা কিন্তু এখনো পর্যন্ত জানা যায়নি। কারণ যদি কোনো ভোটার তার নাম দেখতে চায় সেক্ষেত্রে সেই বিষয়টি সে দেখতে পাবে। যেমন এখানে দেখা যাচ্ছে প্রথমেই সিও ওয়েস্ট বেঙ্গলে গেলেই প্রথমেই দেখা যাবে অ্যাপিলেটেড ট্রাইব্যুনাল যেগুলো রয়েছে ডিলিটেড লিস্ট নাম্বার 2 সেখানে ক্লিক করলেই যদি রোল টাইপে যাওয়া যায়, রোল টাইপে যেখানে রয়েছে অ্যাপিলেট ট্রাইব্যুনাল সাপ্লিমেন্ট, সেখানে যে ক্যাপচা আছে, সে সমস্ত ডিস্ট্রিক্ট কনস্টিটিউয়েন্সি আছে, সেগুলো টাইপ করলে কোনো ভোটার যিনি ডিলিটেড হয়েছেন তিনি তার নাম দেখতে পারবেন। কিন্তু এটাও ঠিক যে এই যে গত যে নির্বাচন হয়েছিল প্রথম দফার 23শে এপ্রিল, সেটা 21শে এপ্রিল গিয়ে যখন প্রথম দফার যে ট্রাইব্যুনাল লিস্ট বেরোয় সেখানে বলা হয়েছিল 139 জনের নাম, কিন্তু কারা এরা, কোন বুথে, কোন জেলায়, সেই বিষয়ে কিন্তু তথ্য দেওয়া হয়নি। শুধুমাত্র জানানো হয়েছিল কমিশন থেকে যে ভোটাররা জানতে পারবেন এবং খুব স্বাভাবিক যখন তিনি কোনো এই লিস্ট চলে যাবে আরওর কাছে চলে যাবে এবং চলে যাবে প্রিসাইডিং অফিসারের কাছে চলে যাবে, সেই লিস্ট অনুযায়ী যাদের নাম ইনক্লুড করা হয়েছে অর্থাৎ সংযোজন করা হয়েছে তারা দিতে পারবেন। সেক্ষেত্রে দেখো, কালকেই হচ্ছে দ্বিতীয় দফা নির্বাচন এবং একদম ভোর রাতে এই লিস্ট প্রকাশিত হয়েছে। সেক্ষেত্রে কতজনের নাম সংযোজন করা হলো অবশ্যই কমিশন জানাবে, সেই আপডেটের জন্য আমরা অপেক্ষা করব। তবে এটা ঠিক যে এর আগেও যে সংযোজন করা হয়েছিল সে সংখ্যা তুলনামূলকভাবে অনেকটাই কম এবং এবারও কিন্তু তুলনামূলকভাবে কতটা হয় সেটাই দেখার। তবে 27 লক্ষের নাম কিন্তু ট্রাইব্যুনালে গেছে, ডিলিটেড রয়েছে, যেখানে জানানো হয়েছিল কমিশনের তরফ থেকে। এছাড়া জানিয়ে রাখি যে এই যে দ্বিতীয় সাপ্লিমেন্টারি লিস্ট এসেছে, কত নাম বাদ গেছে বা কত নাম সংযোজন করা হয়েছে এর আপডেটের জন্য আমরা কমিশনের দিকে অবশ্যই কমিশন থেকে চাইবো। অবশ্যই কমিশন জানাবেও যে কতজনের নাম এর মধ্যে সংযোজন করা হয়েছে। একেবারে রুমা, তুমি আমাদের সঙ্গে থাকো। গোঘাটে ভাঙচুর করা হলো তৃণমূল সাংসদ মিতালি বাগের গাড়ি, আহত হয়েছেন তিনিও। আর তাকে হাসপাতালে দেখে আসার পর ওই ঘটনা নিয়ে সুর চড়ালেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। পাল্টা কটাক্ষ করেছে বিজেপিও। দ্বিতীয় দফার ভোটের আর কয়েক ঘন্টা বাকি। এরই মধ্যে আরামবাগের তৃণমূল সাংসদ মিতালি বাগের গাড়িতে হামলা হলো হুগলির গোঘাটে। পাথর লাঠির বাড়িতে ভেঙে চুরমার করে দেওয়া হলো কাজ। মারো 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 ছেলে বেরি চলা চেষ্টা করে চবেরি 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 চ। জখম হয়েছেন তৃণমূল সাংসদ মিতালি বাগ। তাকে হাসপাতালে দেখতে যান অভিষেক বন্দ্যোপাধ্যায়। তারপরই আরামবাগের সভা থেকে হুঙ্কার ছুড়ে দেন তিনি। 7 তারিখে তৃণমূল আরামবাগ জিতুক বা হারুক, আমরা গতবারও আরামবাগ হেরেছিলাম, গোঘাট হেরেছিলাম, খানাকুল হেরেছিলাম, পুরসুরা হেরেছিলাম, কিন্তু উদারতা পার পেয়ে গেছিলে। এবার আমি নিজে দায়িত্বে থাকব। 4 তারিখ 12টার পরে কোন জল্লাদের কত ক্ষমতা আর কার দিল্লির বাবা কাকে বাঁচাতে আসে আমি 4 তারিখ দেখব। এগুলো শুধুমাত্র কর্মীদের চাঙ্গা রাখার জন্য বক্তব্য। কত আদিবাসী মহিলার উপরে অত্যাচার করেছে তৃণমূল কংগ্রেস, কতজন মহিলা ধর্ষিতা হয়েছিল তৃণমূল গুন্ডাদের দ্বারা 2021 সালে 2রা মের পর, এগুলো তো সর্বজনবিদিত। তৃণমূল কংগ্রেসের এই তাণ্ডবের দিন শেষ। বেলা 12টার পরে কে কোথায় বেড়াতে চলে যাবেন সেটা তো সময় বলবে। এই তরজার মধ্যেই গোঘাটে তৃণমূল সাংসদের গাড়ির ওপর হামলার ঘটনা নিয়ে নির্বাচন কমিশনকে রিপোর্ট দিয়েছেন জেলা শাসক। সূত্রের দাবি, রিপোর্টে দাবি করা হয়েছে প্রাথমিক ধারণা দলীয় অন্তর্দ্বন্দ্বের কারণে এই ঘটনা ঘটতে পারে। পুলিশ সিসিটিভি ফুটেজ সংগ্রহের চেষ্টা করছে। বর্তমানে পরিস্থিতি শান্তিপূর্ণ।
একটা ঘটনা একজন তৃণমূল কংগ্রেসের খুনের ঘটনা একটা পরিবারকে এনে দাঁড় করিয়ে দিক তৃণমূল কংগ্রেস, যারা বিজেপির দিকে আঙুল তুলবে। হাওড়ার তপন দত্ত থেকে শুরু হয়েছিল, তখন থেকে তৃণমূলকে মারতে শুরু করেছে। এখন চলে যাওয়ার সময় নিজেদের কর্মীকে মারছে। আমরা স্তম্ভিত হয়ে দেখলাম এরকম একটা প্রাণঘাতী আক্রমণ হলো একজন মহিলা শিডিউল কাস্ট সাংসদের উপর। তদন্ত সম্পূর্ণ হওয়ার আগেই তার কিছুক্ষণের মধ্যেই ডিএম রিপোর্ট দিয়ে দিলেন ইলেকশন কমিশনকে যে এটা নাকি অন্তর্দ্বন্দ্বের একটা ঘটনা, এবং আমি মনে করি এর বিরুদ্ধেও পদক্ষেপ গৃহীত হবে। দশকের পর দশক গোঘাট ছিল ফরওয়ার্ড ব্লকের দখলে। 2021-এ পরিবর্তনের হাওয়াতেও সেখানে যেতেন ফরওয়ার্ড ব্লকের প্রার্থী বিশ্বনাথ কারো। 2016-তে গোঘাট ছিনিয়ে নেয় তৃণমূল। আবার 2021-এ বিজেপির টিকিটে জয়ী হন ফরওয়ার্ড ব্লক ছেড়ে আসা বিশ্বনাথ কারো। এবার কি হবে জানা যাবে 4 মে। বাপন সাপচা, কৃষ্ণেন্দু অধিকারী ও শিবাশিস মৌলিকের রিপোর্ট, এবিপি আনন্দ। দ্বিতীয় দফার ভোটের আগে জগদ্দলে তুলকালাম, থানার সামনেই সংঘর্ষে জড়ালো তৃণমূল বিজেপি। ঘটনায় গ্রেপ্তার করা হলো ভাটপাড়া তৃণমূল কাউন্সিলর গোপাল রাউত সহ 4 জনকে। পাল্টা অর্জুন সিংয়ের গ্রেপ্তারির দাবি করলেন জগদ্দলের তৃণমূল প্রার্থী। অন্যদিকে ভাটপাড়ায় বিজেপি প্রার্থীর বাড়ির সামনে গুলি ও বোমাবাজি করার অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে। জখম হয়েছেন অর্জুন সিংয়ের ছেলের নিরাপত্তারক্ষী। কখনো একে অপরকে লক্ষ্য করে আধলা ইট, কখনো লাঠি বাঁশ হাতে এক পক্ষের দিকে তেড়ে যাচ্ছে আরেক দল। ভাঙল গাড়ির কাঁচ। তৃণমূল কর্মীদের দিকে তেড়ে যেতে দেখা গেল বিজেপি প্রার্থী অর্জুন সিংকে। প্রধানমন্ত্রীর সভার আগে রাতে এভাবেই রণক্ষেত্র হয়ে ওঠে জগদ্দল। 17 নম্বর ওয়ার্ডে তৃণমূলের ফ্লেক্স ছেঁড়াকে কেন্দ্র করে ঘটনার সূত্রপাত। বিজেপির বিরুদ্ধে থানায় অভিযোগ জানাতে গেলে ধস্তাধস্তি থেকে মারামারি বাদ গেল না কিছুই। অর্জুন সিং কালকে থানার মধ্যে ঢুকে সবাইকে মারধর করেছে। বাইরে প্রায় 150 লোক জমানো হয়, ওনার উপরে গালাগালি অসভ্য ইট পাথর ছুড়ে আর ওনার উপরে হামলা করে। এরপরই আবার অর্জুন সিং এর ছেলের বাড়ির সামনে বোমা ও গুলি চালানোর অভিযোগ ওঠে তৃণমূলের বিরুদ্ধে। জগদ্দলে যে গন্ডগোলের ঘটনা ঘটেছে সেই গন্ডগোলের জেরে গুলি চলে এবং তার মধ্যে থেকে একটি গুলি এসে লাগে কিন্তু এই সিআইএসএফ জওয়ানের ঠিক পায়। আমার বাড়ি নিচনে করছে তো চেষ্টাই তো করছে আমাকে মারার জন্য। এখনই তো ঝামেলা হচ্ছে টিএমসি লোক সঙ্গে। অর্জুনের যে লোকরা হামলা করতে আমাদের তৃণমূল কংগ্রেসের সমর্থকের উপরে যায়, তারা যখন এখান থেকে আর্মস অ্যান্ড অ্যামুনিশন ওই পবন সিং এর বাড়ির থেকে বের করে নিয়ে যাচ্ছিলেন, সেই সময় কোনো গুলি তাদের হাত থেকে আচমকা বেরিয়ে যায় এবং বেরিয়ে যেয়ে ওই সিআইএসএফ এর লাগে। রবিবার রাতে জগদ্দলের তৃণমূল বিজেপি এই সংঘর্ষের রেশ গড়ায় সোমবার। পুলিশ সূত্রে খবর, জগদ্দল থানা এলাকায় রাতভর তল্লাশি চালিয়ে গ্রেপ্তার করা হয় ভাটপাড়া পুরসভার 2 নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর গোপাল রাউত সহ 4 জনকে। এরপরেই ভাটপাড়া থানার সামনে বিক্ষোভ দেখায় তৃণমূল। সূত্রের খবর, জগদ্দল কাণ্ডে কড়া বার্তা দিয়েছে নির্বাচন কমিশন। এই ঘটনার জেরে পরিস্থিতির চরম অবনতি হয়েছে, যা সরাসরি চ্যালেঞ্জের মুখে ফেলেছে আইন শৃঙ্খলা ব্যবস্থাকে। 4 জনকে গ্রেপ্তার করার পাশাপাশি পলাতক বাকি অভিযুক্তদের খোঁজে প্রয়োজনীয় পদক্ষেপ করা হচ্ছে। বার্তা কি আছে, ঘটনা হয়েছে, অ্যাকশন আর রিঅ্যাকশন হচ্ছে। এলাকায় টহল দিচ্ছে কেন্দ্রীয় বাহিনী। সমীরণ পাল, সুকান্ত মুখোপাধ্যায় ও আবির দত্তর রিপোর্ট, এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে। Thank you.